ইরান ইস্যুতে ট্রাম্পের ক্রমবর্ধমান অস্বস্তি, ভূরাজনীতির জটিল সমীকরণ এবং ভবিষ্যতের ইঙ্গিত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার পর একটি চাঞ্চল্যকর মন্তব্য বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প সরাসরি জানিয়েছেন ইরানকে ঘিরে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য কেবল একটি সাধারণ সতর্কবার্তা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী উত্তেজনাকর পরিস্থিতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। এই পরিস্থিতি কেন তৈরি হল এবং এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে তা বিশ্লেষণ করা প্রয়োজন। ১. কেন ট্রাম্প এমন মন্তব্য করলেন? ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনে মূলত কয়েকটি কারণ কাজ করছে। নিরাপত্তা উদ্বেগ। মার্কিন প্রশাসনের দীর্ঘদিনের অভিযোগ হল ইরান তার প্রক্সি বাহিনীর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ইসরায়েল ও সৌদি আরবের মতো মার্কিন মিত্রদের নিরাপত্তা নিয়ে ট্রাম্প বরাবরই উদ্বিগ্ন। পারমাণবিক কর্মসূচি। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের হার মার্কিন প্রশাসনের জন্য মাথা ব্যথার কারণ। ট্রাম্প বিশ্বাস করেন অতীতের চুক্তিগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে ব্যর্থ হয়েছে। কৌশলগত ভারসাম্য। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব মার্কিন সামরিক প্রভাবকে চ্যালেঞ্জ করছে বলে ট্রাম্প মনে করেন, তাই ইরানকে চাপে রাখা তার বৈদেশিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ। ২. ভূরাজনীতিতে সম্ভাব্য প্রভাব। ট্রাম্পের এই ধৈর্য হারানোর বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে বেশ কিছু প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা আরও বাড়তে পারে। এটি ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে, যা দীর্ঘমেয়াদে দেশটির ওপর বড় ধরনের প্রভাব ফেলে। আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা। ট্রাম্পের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে। ইরান তার অস্তিত্ব রক্ষার খাতিরে পাল্টা কৌশল অবলম্বন করতে পারে, যা অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলতে পারে। কূটনৈতিক সমঝোতার পথ সংকুচিত হওয়া। যখন দুই পক্ষই কঠোর অবস্থানে অনড় থাকে, তখন আলোচনার মাধ্যমে সমাধানের পথ কঠিন হয়ে পড়ে। এতে করে সামরিক সংঘাতের ভয় থেকেই যায়, যা কোনো দেশই কাম্য মনে করে না। ৩. সমাজের ওপর প্রভাব। যে কোনো দেশের বৈদেশিক নীতি বা বিশ্ব সংঘাতের প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর পড়ে, তবে আমাদের মনে রাখতে হবে অনিশ্চয়তা ও ভীতি। আন্তর্জাতিক সংঘাতের খবর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করে। যুদ্ধের সম্ভাবনা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা শুনলে বিশ্ববাজারে তেলের দাম ও পণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে। শান্তির প্রত্যাশা। বিশ্ববাসী সব সময় চায় কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হোক। কোনো সংঘাতই দীর্ঘমেয়াদে কারোর জন্যই কল্যাণকর নয়। সমাজের তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিকরা চায় পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার ভিত্তিতে বিশ্ব পরিচালিত হোক। সমাধান কোন পথে? আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করেন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে দূরত্ব, তা নিরসনে প্রয়োজন সক্ষম কূটনীতি। সংলাপের দরজা খোলা রাখা। অস্ত্রের ভাষা সবসময়ই ধ্বংস ডেকে আনে। আলোচনার টেবিলেই টেকসই সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। আন্তর্জাতিক মধ্যস্থতা। তৃতীয় কোনো শক্তিশালী পক্ষ বা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে দুই পক্ষকে আলোচনায় বসানোই এখন সময়ের দাবি। মানবিক দৃষ্টিভঙ্গি। যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা এবং জীবনযাত্রার মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য ভূরাজনীতির বোর্ডে এক নতুন উত্তাপ ছাড়ল। তবে মনে রাখতে হবে, বিশ্বের প্রতিটি মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। ইরান ইস্যুটির সমাধান যেন কোনো বিধ্বংসী সংঘাতের দিকে না গড়ায়, সেটাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাম্য। ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়াই আধুনিক বিশ্ব ব্যবস্থায় দীর্ঘমেয়াদী শান্তির মূল চাবিকাঠি। আশা করা যায় বিশ্বনেতারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এমন কোনো পথ বেছে নেবেন, যা বিশ্বকে আরও নিরাপদ করবে।